আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বন্ধুরা, আপনাদের সবাইকে সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো বরাবরের মতো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল যশোরের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি পদ আছে, মোট শূন্য পদ কত, কোন কোন গ্রেড অনুযায়ী স্যালারি দেওয়া হবে, তারপর হচ্ছে কত বছর থেকে কত বছর হলে আবেদন করতে পারছেন, এই সব বিস্তারিত আমরা দেখব। এবং আবেদনের মাধ্যম, আবেদনের ওয়েবসাইট, আবেদন ফি, কোন পদের জন্য কত টাকা, সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই চাকরি প্রত্যাশী বায়ো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। 122টি শূন্য পদে আপনারা আবেদন করতে পারছেন। তো আশা করি এটা বিশাল একটা সুযোগ। আপনারা সবাই ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি কাজে আসবে। তো চলুন প্রথমেই মূল বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ একটা ওভারভিউ দেখে নেই। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর 1 শাখার তারিখ 9/7/2025 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনার কর অঞ্চল যশোর এর অধীনে গ্রেড 13 হতে গ্রেড 20 পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল যশোর অধিক্ষেত্রাধীন যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যায়। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো চলুন শুরু করি। কী পদ আছে, শূন্যপদ কত, বেতন স্কেল, গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কী দরকার, সব কিছু এক নজরে। 1 নং পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 1টি। এই পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিতে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় যে পদের কথা বলা হয়েছে, প্রধান সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে শুরু করে 26,590 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদের সংখ্যা 22টি। এইখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আপনার কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ থাকতে হবে। তারপর চলে আসলাম 3 নম্বর পদে। 3 নম্বর পদের নাম উচ্চমান সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে শুরু করে 24,680 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 22টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। 4 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা সর্বোচ্চ। বন্ধুরা, মোট শূন্য পদ 23টি। তো এই 23টি পদ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা সহ স্নাতক বা সমমানের পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। তারপরে 7 লিপি এর সর্বনিম্ন গতি হবে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজি 30 শব্দ, বাংলায় 25 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে শুরু করে 22,490 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদের সংখ্যা 27টি। এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ, বাংলায় 20 শব্দ হতে হবে। তো সর্বশেষ 6 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক পদ, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে শুরু করে 20,100 টাকা সর্বোচ্চ। মোট শূন্য পদ 27টি। এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তো এই ছিল আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর চলে আসি অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া থাকে, সেসব শর্ত সম্পর্কে সংক্ষেপে জেনে নিই।
তো 1 নম্বর শর্ত, সকল পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স 25 মে 2026 তারিখে কমপক্ষে 18 হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর হতে পারবে। 2 নম্বর শর্ত, সরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত, মোট কথা যারা আপনারা বর্তমানে চাকরিতে আছেন তাদেরকে অবশ্যই স্ব প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র নিতে হবে। তারপরে ভবিষ্যতে লিখিত পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা পাশ করার পরে মৌখিক পরীক্ষার সময়ে সেই অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। 3য় শর্ত, সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু যেসব পদের জন্য ধরুন কম্পিউটারে ব্যবহারিক পরীক্ষা আছে, এই ধরনের পদগুলোর জন্য ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই আপনি মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। 1 থেকে 5 পর্যন্ত সবগুলো পদের জন্যই ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, তারপরেই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। আর 6 নম্বর পদ অফিস সহায়ক, সেখানে আপনার কোনো ব্যবহারিক পরীক্ষা নাই, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে সরাসরি আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন। তো 4 নম্বরে যে শর্ত বলা হচ্ছে, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, বলা হয়েছে 4টি জেলা, সেখানে স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারছেন। তো এরপরে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, উপরোক্ত 4টি জেলায় বসবাস করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। অথবা বাংলাদেশে স্থায়ী নাগরিক কিন্তু বাহিরের কাউকে বিয়ে করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারছেন না। অথবা বিয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আবেদন করতে পারছেন না। প্রার্থী যদি কোনো কোটায় আবেদন করেন, তা আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোটা বলতে যারা প্রতিবন্ধী কোটা আছেন, প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি আছেন, অথবা মুক্তিযোদ্ধা কোটা আছেন, এ ধরনের কোটাগুলো আপনারা আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই ক্ষেত্রে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল বা অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে, কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে, নকল এক জিনিস, অসৎ উপায় আরেক জিনিস। অসৎ উপায় বলতে আপনারা যারা নিজেরা আবেদন করেন কিন্তু অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করেন, তারা এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন, কারণ তাহলে আপনি সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 নম্বরে যে পদের কথা বলা হচ্ছে, মৌখিক পরীক্ষার সময় কিছু ডকুমেন্টস শো করতে হবে, কিছু ডকুমেন্টস দেখাতে হবে। মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন সকল স্কুল সার্টিফিকেট বা কলেজ বা ভার্সিটি যত সার্টিফিকেট আছে সবগুলোর মূল কপি আপনাকে সেখানে দেখাতে হবে। তো এখানে বলা হচ্ছে সবগুলোর একটি করে ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি রঙিন ছবি দাখিল করতে হবে। এরপরে বলা হচ্ছে জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদ। তারপরে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি যারা আছেন অথবা মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করছেন, তারা কিন্তু কোটা সংক্রান্ত সমস্ত প্রমাণাদি বা সার্টিফিকেটস মূল কপি প্রদর্শন করতে হবে এবং ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র, যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত এবং প্রতি স্বাক্ষরিত হতে হবে। ন্যূনতম 9ম গ্রেডের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, 9ম গ্রেড, কমপক্ষে 9ম গ্রেডে যারা চাকরি করছেন তাদের কাছ থেকে আপনার একটা সার্টিফিকেট নিতে হবে, আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের মূল কপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্র, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি, কর অঞ্চল যশোর এর নোটিশ বোর্ড এবং taxzone.josur.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বা প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে, যে নম্বরটা দিয়ে আপনি আবেদন করেছেন সেখানে আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে। প্রার্থীর পক্ষে যে কোনো ধরনের তদবির অর্থাৎ সুপারিশ বা ঘুষ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তারপর চলে আসি অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে কীভাবে আবেদন করতে হবে, ফার্স্টেই বলা হয়েছিল যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন। আবেদন শুরু হচ্ছে 5 মে 2026 সকাল 10টা থেকে এবং সর্বশেষ আবেদন করতে পারবেন 25 মে বিকাল 5টা পর্যন্ত। আপনারা আবেদনপত্র সাবমিট করার পূর্বে ছবি এবং স্বাক্ষর যথাযথ স্থানে আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল, তারপর স্বাক্ষর 300 × 80 পিক্সেল
স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি। তো এই আবেদনের তথ্য সবগুলো ভালো মতো পূরণ করার পরে আবারও ক্রস ভেরিফাই করে নেবেন, ভালো মতো চেক করবেন, কারণ আপনি যে আবেদনপত্রে তথ্যসমূহ পূরণ করেছেন তার সবগুলোই কিন্তু পরবর্তীতে আপনার বিভিন্ন ডকুমেন্টেশনে বা কাগজপত্রে লিখিত হবে। তো SMS-এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সবাই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ধরে সেটা দেখে নেবেন, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। 1 থেকে 5 নং পদের জন্য 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা জমা দিতে হবে। তারপরে আছে 6 নং পদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি, মোট 6 টাকা চার্জ, এই সর্বমোট 56 টাকা জমা দিতে হবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে, অর্থাৎ টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। তবে সকল পদের জন্য প্রতিবন্ধী বা কোটায় যারা আবেদন করছেন তাদের জন্য আপনারা 56 টাকা, মোট 50 টাকা আবেদন ফি এবং 6 টাকা টেলিটক চার্জ, মোট 56 টাকা জমা দিলেই হচ্ছে। যেহেতু অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গৃহীত হয় না, তাই আবেদন করার পরবর্তী সময়ের মধ্যেই আপনারা টাকা জমা দিয়ে দিবেন। তো সময় সীমিত, আপনারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগে আবেদন করে ফেলুন, কারণ সর্বশেষের দিকে দেখা গেছে সার্ভার ডাউন থাকতে পারে বা প্রবলেম হতে পারে, তখন কিন্তু একটা হ্যারাসমেন্টে পড়ে যাবেন। মনে রাখবেন 4টি জেলা যাদের নাম বলা হয়েছে আপনারা কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান, 122টি পদ, মোটামুটি ভালো একটা সুযোগ। তো চোখ রাখুন আমাদের সার্কুলার পয়েন্ট বিডি ইউটিউব চ্যানেলে নতুন নতুন চাকরির সার্কুলার পেতে এবং সার্কুলার বিষয়ক টিপস পেতে, চাকরি বিষয়ক আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে আপনি সহ আপনার বন্ধুরাও উপকৃত হতে পারেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ সবাইকে।